সাম্প্রতিক দেশকাল শুরু থেকে এগিয়েছে এবং এই এগোনোর ছাপটি সময়ের সঙ্গে সঙ্গে সবার চোখে পড়েছে। এটি শুধু পাঠকের চোখে পড়েনি, লেখকদের চোখেও পড়েছে। কিন্তু এই কারণে যদি কখনো গ্যাপও থাকে, তারপরও কোনো বিষয়ে লেখার জন্য লেখক সবসময় আকৃষ্ট হয়েছে। আমি নিজেকে দিয়ে বিচার করতে পারি। আমার ছেলে আছে আমার বাড়িতে, তা আমার ছেলে হচ্ছে ডেন্টাল সার্জন। সে থাকে অরিজিনালি ভ্যাঙ্কুভারে, কানাডায়। তো সে কিন্তু আমি দেখি যে এই সাপ্তাহিকটি পড়ার জন্য চেষ্টা করে। অনেক সাধারণত দৈনিকের তো অভাব নেই বাংলাদেশে, এবং মজাদার সংবাদও আছে। কিন্তু সাম্প্রতিক দেশকাল তার নামের সঙ্গে সঙ্গতি রেখে মাঝে মাঝে অতি সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে চর্চা করে, এবং এই চর্চার পরিধিটি ব্যাপক বলে মনে করি। আমি ইন্ডিয়ান এক অভিনেত্রী নীনা গুপ্তার একটা সাক্ষাৎকার পড়েছিলাম। তো তাকে বলা হয়েছিল যে আপনি কি বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন। উনি একটু স্ল্যাং বলেছিলেন যে সেক্স থেকে পলিটিক্স। তো ওনারা বললো যে কেন এরকম কথা বললেন, কেন? বলে জীবনের সব কিছু নিয়েই আলোচনা করতে চাই আমি। আমারও মনে হয় সাম্প্রতিক দেশকাল দেশ, মানুষ, এদেরকে নিয়ে ভাবনার সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এটি একটি চমৎকার দিক। এর অবয়ব ছোট, কিন্তু গুরুত্বের দিক দিয়ে বাছাই করা, এ ব্যাপারে মুনশিয়ানা আছে এখানে কিছু। এটি মজাদার বিষয়। আর ত্রৈমাসিক যে সাহিত্য পত্রিকাটা বেরোয়, ত্রৈমাসিক যে সংকলন, সাহিত্য সংকলন, এটিও খুব চমৎকার বলে মনে করি। কারণ আমাদের দেশে খুব যত্নের সঙ্গে সংকলন বের করার রেওয়াজ খানিকটা ভাটা পড়েছে বর্তমানে। তো সেখানে এর একটি প্রভাব আমি লক্ষ্য করি। তো আমি মনে করি যে এখানে যারা যুক্ত আছেন সবাই আন্তরিক, যারা এখানে কন্ট্রিবিউট করেন তারাও বোধ হয় এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেন, এবং সবসময় গতির সঙ্গে নিজেরা তাল মেলানোর চেষ্টা করেন। তো এটি পরিস্ফুট হয়েছে, এবং আমার মনে হয় যে গত যে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন একটা ধারণা করা হচ্ছিল যে এই সাপ্তাহিকটির অবয়বটা একটু ছোট হবে এবং অন্য বিষয়গুলো গুরুত্ব পাবে। কিন্তু যখন দেখা গেছে যে না, সাপ্তাহিকের এই যে অবয়ব, এটি পাঠক পছন্দ করেছেন, কিংবা বৃহত্তর অংশে যারা এর সঙ্গে যুক্ত তারা পছন্দ করেছেন, তো সেটি চলছে। আমার মনে হয় এটি মন্দ না। বিশেষ করে বাংলাদেশে খুব ভালো সাপ্তাহিকই কিন্তু হাতে গোনা। এই হাতে গোনা যে পত্রিকা, এর মধ্যে এর প্রভাবটি লক্ষণীয় বলে আমি মনে করি। অভিযোগ পত্রিকার বিরুদ্ধে থাকবে। পত্রিকার বিরুদ্ধে অভিযোগ যদি না হয়, তাহলে আমি মনে করি এটি না, ভাইব্রেন্ট না। পত্রিকার বিরুদ্ধে অভিযোগ থাকবে, মতামতের বিরুদ্ধেও অভিযোগ থাকবে। কারণ আপনি অনেক ধরনের মতামত যখন একসঙ্গে সংকলন করতে চাইবেন, তখন কেউ কেউ এর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন। আমার ব্যক্তিগত ধারণা সেটি কোনো লেখকের লেখায় প্রতিভাত না হতে পারে, কিন্তু সবার যে মতামতকে একত্রিত করার চেষ্টা, আমি মনে করি এটাকে প্রাধান্য দেওয়া উচিত। সবার কথা বলা, কিংবা বড় অর্থে কিছুটা বৈষম্যহীনতার পক্ষে যাওয়া, এটি বোধহয় ভালো। আমি মনে করি যে সাম্প্রতিক দেশকাল তার যে গতি, এটিকে ধরে রাখবে, এবং পত্রিকার প্রাণ হচ্ছে আসলে পাঠক। পাঠক যাতে আস্থা না হারায় সেটি দেখতে হবে। পাঠকের মতামত আসতে পারে, পাঠক ভিন্ন মতামত দিতে পারেন, এটি কিছু কথা নয়। সবার মতামতকে সংকলিত করে এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টাতে অব্যাহত থাকবে, এবং এখানে সৃজনশীলতার যে বিষয়টা সেটি পরিস্ফুট হবে, আমি সেটি প্রত্যাশা করি।